নবীর পরে কোনো নবী নাই, আমাদের নবীর পরে কোনো নবী, আমাদের নবী হল আউয়াল ওয়াল আখির, তিনি প্রথম নবী, তিনি শেষ নবী। এই নবীর পরে আর কোনো নবী নাই, নবীর আগেও কোনো নবী ছিল না। 40 বছরে কোরআন আসলো, তাহলে আমার নবী 40 বছরে কি করেছিলেন শুনে যান আপনারা। ওই 40 বছরের নবীজি একটা মিথ্যা কথাও তখনো নবী বলেন নাই, একটা মিথ্যা ভুলেও কখনো করেন নাই, কোন নারীর দিকে বেগানা নজরে কখনো তাকান নাই, একটা মানুষকেও কখনো কোনো সময়ের জন্য ধোঁকা দেন নাই, চুল পরিমাণ আমানতের খেয়ানত আমার নবী করেন নাই, অন্যায়ভাবে কোনোদিন কাউকে একটা থাপ্পড় পর্যন্ত মারেন নাই, আর কখনো কারো জবান থেকে ফায়সা কথা বলে কাউকে কোনোদিন বকা দেন নাই। আল্লাহর নবী আমানত রক্ষা করেছিলেন। ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য তখনও নবীজি একটা সংগঠন করলেন, এই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। এই হিলফুল ফুজুলের কাজ কি ছিল? এই হিলফুল ফুজুলের কাজ ছিল আর্ত মানবতার সেবা, আর্ত মানবতার সেবা, গরিব দুঃখীদের সেবা, অসুস্থদের সেবা, খাদ্যহীনদের ঘরে খাদ্য পৌঁছানো, দরিদ্রদের বস্ত্রহীনের ঘরে বস্ত্র পৌঁছানো, আর যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি বন্ধ করা। আরবের জাহিলিয়াতের জামানাতে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে 40 বছর যুদ্ধ দীর্ঘায়িত হলো, শুধু উটেরে পানি খাওয়ানো নিয়ে মারামারি লাগলো, উটেরে পানি খাওয়ানো নিয়ে মারামারি। সেই জাহিলিয়াতের কর্মকাণ্ড আমাদের বাংলাদেশে এখনো আছে। আমাদের ফরিদপুরে শহরে মারামারি লাগলো কি নিয়ে জানেননি? সিঙ্গারা খাওয়া নিয়ে। সব দোষ সিঙ্গারার। এই মানুষই সিঙ্গারা নিয়ে মারামারি, বিয়ে বাড়িতে মারামারি, বলে কি নিয়ে মারামারি? খাওয়া নিয়ে মারামারি। গরুর গোশত কম দিছে, এই কথা কর না জোরে বলে। মায়ের পক্ষ গরুর গোশত কম দিছে, এই বাড়ি ফুলা বিয়ে দেবো না। আপনার ফুলা কি বাইশাইছনি? আপনার ফুলা কি বাইশাইছনি? আমার গরুর গোশত কম দিল। ওই বেটা, তোমার চরিত্র কি কুত্তার চরিত্র নাকি? কুত্তাই তো খাবার নিয়ে মারামারি করে। তুমি মেহমান হয়ে গেছো, মেজবানের দায়িত্ব তোমারে খাওয়ানো, খাবার কম পড়লে তুমি কুত্তার মতো বহু কেন? এই কথা কর না কেন? এই চরিত্র আমাদের চেঞ্জ করতে হবে, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, কথা আমরা ভুলেই গেছি, আমাদের মনেই নেই। খাবার নিয়ে মারামারি, গরু ছাগলের ঘাস নিয়ে মারামারি, এরপরে জমিন 1 ইঞ্চি জমিন নিয়ে মারামারি। আপন ভাইরে 1 ইঞ্চি জমি ছাড়ে না। কি কথা কর না? আর যদি একবার টাঙ্গাইল শহরে জমি দুটা তিনটা যদি দোকান থাকে, তাহলে এমনও ভাই আছে বনের জমি আর বুঝাই দেয় না। পরে নিস তোর আব্বা জমি দিছে মাঠের ভিতর তেলে, তুই মাঠের ভিতর তেলে আব্বা তোরে এখান থেকে দিছে, তুই টাঙ্গাইল শহরে পাবি না, ওটা আব্বা আমারে দিয়ে গেছে। বনেরে ঠকায়, ছোট ভাই বড়রে ঠকায়, বড়জন ছোটরে ঠকায়। বাংলাদেশে শুধু ঠকাঠকি 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 ঠকাঠকি। কথা কর না কে? শুধু ঠকাঠকি, শুধু ঠকাঠকি। কে কারে ঠকাইতে পারে? শুধু এই চিন্তা মগজের ভিতরে ঠকা, কারে ঠকাবে? শুধু ঠকাঠকি। স্বামী স্ত্রীরে ঠকায়, স্ত্রী স্বামীরে ঠকায়, শুধু ঠকাঠকি। এই ঠকাঠকি থেকে বের না হওয়া পর্যন্ত আমাদের জিন্দেগির কোনো উন্নত হবে না, আমাদের দেশ উন্নত হবে না, আমাদের দেশের উন্নয়ন আসবে না। আমাদের দেশে রাস্তা বানাইতে গেলে ইট আনার পরে দেখা যায় সকালবেলায় 100 ইট নাই, 200 ইট নাই। মসজিদের ইট চুরি করে নিয়ে যায়, মসজিদে জুতা চুরি হয় যেই দেশে, সেই দেশে আর কি ভালো হবে? আপনি ওয়াজ শুনলে হার্ট করবেন। আমি মাঝে মধ্যে চিন্তা করি যে দেশ কেমনে চলে। হ্যাঁ, আমি এটা চিন্তা করি কেমনে এ দেশ চলে, কেমনে চলে দেশ, কেমনে দেশ যে চলে আল্লাহ জানে। মাঝে মধ্যে আমার খুব ভয় লাগে যে দেশ চলে কেমনে, এত ভেজালের ভিড়ে দেশ কেমনে চলে। হাই হাই রে, কত ভেজাল, জায়গায় জায়গায় ভেজাল, হসপিটালও ভেজাল। যে বেটে বুয়া 100 টাকা দেন, সিট দিবানি মাল, সিটারের ঘরে সিটার। কি কথা কর না কেন? রুগী মরে যায়, ছটফট করতেছে, টেকা দেন। হ্যাঁ, রুগী ছটফট করতেছে, টেকা দেন। আগে ডাক্তারের সিস্টেম করে দিতেছি, দেন 500 টাকা দেন। রুগী চিন্তা করে আমার তো লোক মরে যেতেছে, দিতে বাধ্য হয়। কথা ঠিক আছে না ভাই? দিতে বাধ্য হয়, এটাই দেশ। সেই খন্দকের মাঠে চলে যাবেন, 3 মাইল লম্বা একটা বিরাট বড় খাল, 10 ফিট চওড়া, 10 ফিট ডিপ, 10 ফিট গভীরতা, মস্ত বড়। মাঝখানে একটা পাথর পড়ে গেল, পাথরটাও 10 ফিট লম্বা, 10 ফিট চওড়া, 10 ফিট গভীর। সাহাবা আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাথর যদি এইভাবে থাকে তাহলে কাফেররা আমাদের এই পাথরের উপর দেশ আক্রমণ করবে।
তাহলে খাল খনন করার আর কোনো ফায়দা রইল না, পাথর সরাইতে হবে। কিন্তু নবীজি এত বড় পাথর সরানোর মতো কোনো অস্ত্র, মেশিন, কোনো ব্যবস্থাপত্র আমাদের মদিনাতে নাই। আল্লাহর নবী বলেন, চিন্তা করো না, একটা হাতুড়ি আনো। প্রিয় নবীজি হাতুড়ি নিয়ে আসার পরে হাতুড়ি দিয়ে নবীজি একটা আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে আগুন বের হয়ে আসলো। শুধু আগুন বের হয় নাই, মস্ত বড় পাথরখানা 3টা খণ্ডে বিভক্ত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আগুন বের হয়ে আসার সাথে সাথে নবীজি মুস্কি হাসি দিলেন। সাহাবীরা, রে তোমাদের জন্য একটা সুসংবাদ আছে, তোমরা শুনে রাখো। পার্সিয়ান সাম্রাজ্য মুসলমানদের দখলে আসবে। সুবহানাল্লাহ বলুন। পার্সিয়ান সাম্রাজ্য মুসলমানদের দখলে আসবে। তখনকার দিনে পৃথিবীতে 2টা সাম্রাজ্য ছিল, তারা সবসময় যুদ্ধ করত। 2 সাম্রাজ্যের যুদ্ধ হতো। একটা হচ্ছে রোমান এম্পায়ার আর হচ্ছে পার্সিয়ান এম্পায়ার। বর্তমানে ধরেন আমেরিকান মেরু নেটো, আর একটা রাশিয়ান মেরু, রাশিয়া, চীন, ইরান, উত্তর কোরিয়া, এই এক বেল্ট আর কি। বর্তমান পৃথিবী যেমন 2 ভাগে বিভক্ত, আগেও পৃথিবী এরকম ভাগে বিভক্ত ছিল, বড় বড় সাম্রাজ্যের যুদ্ধ হতো। এখন এই 2 গ্রুপের যুদ্ধ হয়। একটা হলো মনোযুদ্ধ, এটাকে বলা হয় স্নায়ু যুদ্ধ, মস্তিষ্কের যুদ্ধ। কে কত বেশি প্রযুক্তিতে আগাইতে পারবে, যুদ্ধ তারা লিপ্ত আছে। নতুন নতুন অস্ত্র তৈরিতে তারা প্রতিযোগিতা করতেছে। সবাই যার যার স্থান মোতাবেক ঘাঁটি গাড়ার চেষ্টা করতেছে। যেমন আমেরিকা চায় বাংলাদেশে একটা ঘাঁটি হোক। এটা হলে তার ইন্দো প্যাসিফিক অঞ্চল সহ বিরাট এই অঞ্চল তারা নিয়ন্ত্রণ করবে। বুঝতে পারছেন? শান্তি মতো ঘুমাইতে দেবেন না, ওরা চায়। আবার চায় আমরা আফগানিস্তানে ঘাঁটি গাড়ি, এই জন্য বাগরাম ঘাঁটি আবার ফেরত চায়। রাশিয়া, চীন বলে না, যুদ্ধ হলে এই ঘাঁটি আর ফেরত দেওয়া যাবে না। সবাই যার যার অবস্থানে খুব পরিকল্পিতভাবে আগাচ্ছে। ফিলিস্তিন আর এই যুদ্ধ আপনারা ভাববেন না সহজেই শেষ হবে, এটা চলমান রাখবে। বলে কেন? এখানে বিরাট বড় স্বার্থের দ্বন্দ্ব আছে। তার অর্থ হচ্ছে টাকা, ডলার। ডলার 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 পৃথিবীর ডলারে নিয়ন্ত্রিত হয়। আপনার 100 কোটি টাকা থাকবে, মাল কিনতে পারবেন না যদি পকেটে ডলার না থাকে। আপনার ব্যাংকে 100 কোটি টাকা আছে, বিদেশ ঘুরতে পারবেন না যদি সাথে ডলার না থাকে। বুঝতে পারছেন? এবার বুঝাইতে পারছি আপনাদেরকে? ওই টাকা আপনাকে নিতেই হবে। তার অর্থ হলো এটা নীরব এক ধরনের চাঁদাবাজি, বিশ্ব চাঁদাবাজি। আমার টাকা দিয়ে তোমার চলতে হবে। এইরকম পৃথিবীতে আগেও গ্রুপ ছিল, এখনো আছে। আপনাদেরকে সামথিং ওয়াজের ফাঁকে একটু বুঝাই দিলাম যে আমরা কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছি। খুব মনোযোগ দিবেন। হযরত রাহমাতুর নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবীরা, পার্সিয়ান সাম্রাজ্য আমাদের দখলে আসবে। সাহাবীরাও মুস্কি হাসলেন, কিন্তু মুনাফিকরা হাসি আর কয়, দেখছো মুহাম্মাদও পাগল, তার উম্মতরাও পাগল, সাহাবীরাও পাগল। যারা মদিনায় বাঁচাইতে পারে না তারা বলে পার্সিয়ান সাম্রাজ্য বিজয় করবে। পার্সিয়ান সাম্রাজ্য ছিল ইরানকে কেন্দ্র করে। ওরা আগে থেকেই সভ্য এবং তারা সুনিয়ন্ত্রিতভাবে, পরিকল্পিতভাবে তাদের দেশ গড়ে। একমাত্র বাংলাদেশই হচ্ছে আমরাই একমাত্র জাতি যারা মির্জাফর জন্ম দিচ্ছি। হ্যাঁ, মনে কিছু নিয়েন না, আমরাই একমাত্র জাতি যারা মির্জাফর জন্ম দিচ্ছি। এই কথা কর না কেন, জোরে বলে। আমরাই
একমাত্র জাতি যারা মির্জাফর জন্ম দিছি। মনে কিছু নিয়েন না, আমি কয়েকদিন আগে মালদ্বীপ ছিলাম, শুধু মাছ আর ওটা কি বলে টুরিস্টের মাধ্যমে একটা দেশ স্বর্ণের মতো সাজানো, স্বপ্নের মতো দেখা যায়, সুন্দর সাগরের ভিতরে একটা দেশ, ঢুকলে মনে হবে আপনি স্বপ্নের দেশে আসছেন। 18 কোটি দেশের মানুষে আমরা এখনো পর্যন্ত অর্থনীতির টানা পড়নে হাবুডুবু খাচ্ছি। এদেশের এখনো বহু মানুষ দিন আনতে দিন পান্তা ভরায় যায়, একদিন কাজ না করলে পেটে ভাত যায় না। বহু মা আছে 6 মাসে সন্তানকে গরু গোশত খাওয়াইতে পারে না। কথা কর না কেন? এই যে সাফওয়া গোপালপুর ইসলামিক উন্নয়ন ফাউন্ডেশন, ওরা প্রত্যেক বছর ঈদে গরিব মানুষের কাপড় দেয়, এতিম বাচ্চার লেখাপড়ার খরচ দেয়। বলেন তো এদেশের রাষ্ট্রের এতিম বাচ্চার খরচ কি আমরা দিব না রাষ্ট্র দিবে? এই আসতে বলেন কেন, জোরে বলেন। আমার সন্তান যদি অভুক্ত থাকে তাহলে আমি দেব না রাষ্ট্র দেবে? রাষ্ট্র দিবে। আমার ভাইয়ের সন্তান যদি এতিম হয় তো আমি দেব না, তো রাষ্ট্র দিবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। আমার দেশের অসুস্থ বৃদ্ধার চিকিৎসা আমি দেবো কেন? এই অসুস্থ বৃদ্ধার চিকিৎসা রাষ্ট্র দেবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? কিন্তু যখন রাষ্ট্র ব্যর্থ হয়েছে তখন জনগণ এটা কাঁধে হাত নিচ্ছে। এটা তো রাষ্ট্রের দায়িত্ব ছিল। মালদ্বীপের মতো এত সুন্দর একটা দেশের চিকিৎসা ফ্রি, তাদের জনগণের চিকিৎসার জন্য কোনো টাকা লাগে না। আর আমাদের দেশের চিকিৎসার অভাবে মানুষ মরে যায়, ওষুধ কেনার পয়সা পায় না, ডাক্তার দেখানোর টাকা পায় না। কথা কর না কেন, ঠিক কিনা? 18 কোটি দেশের মানুষে এখনো ভালো একটা আপনার নাই, কোনো হসপিটাল নাই। তারপরে সরকারি হসপিটালে যদি ঢুকেন তো মনে হবে যে বমি আসে। এটাকে মানুষ থাকে না কি থাকে আল্লাহ জানে। প্রিয় উপস্থিতি হাজিরিন, বলে হুজুর কথাগুলি কেন বলেন? মনের দুঃখে বলি না, কথাগুলি সিচুয়েশনের উপরে নির্ভর করে কথাগুলি আমরা বলি। আমরা এমন একটা জাতি, আমাদের কাছে 900 বছর আগে না 1300 বছর আগে এই দেশে ইসলাম এসেছিল। আল্লাহর ওলিদের হাত ধরে একবার জোরে বলা যাবে কি মারহাবা? কত বছর আগে? শোনা যান, আজকে ইতিহাস শুনতে হবে আপনাদেরকে। 1300 বছর আগে আল্লাহর ওলিদের হাত ধরে ইসলাম আসলো। চট্টগ্রামে আসলেন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 1300 বছর আগে। ওনার 100 বছর আগে আসলেন হযরত বদর শাউলিয়া 12 জন ওলি সহ, মিসকিন শাউলিয়া, গরিবুল্লাহ শাহ, বদর শাউলিয়া, এরকম 12 জন আল্লাহর ওলি আসলেন 1200 বছর আগে বাংলার জমিনে। হযরতে বদর শাউলিয়া সেই পাথরের নৌকা এখনো আছে, পাথরের নৌকা নদীর উপরে ভাসাইয়া, পানির উপরে ভাসাইয়া হযরতে বদর শাহ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামে আসলেন। আমি আমার ছোট ভাই মাওলানা ইমরান মাঝারি সহ সেইখানে আমরা জিয়ারত করে দেখে এসেছি কয়েকদিন আগে। হযরতে আমানত শাহ রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন। আমানত শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাজার থেকে মাত্র 2 মিনিট 3 মিনিট লাগবে হেঁটে যে হযরতে বদর শাহ আউলিয়ার জিয়ারত করতে। একবার জোরে বলেন মারহাবা। তার 500 বছর আগে ইসলাম নিয়ে আসলেন শাহজালাল ইয়ামানি মুজাররিদি। 400 বছর পরে সিলেটে 307 জন আল্লাহর ওলি আসলেন। শাহজালাল ইয়ামানি 300 বছর আগে নেত্রকোনাতে আল্লামা কমরউদ্দিন রুমি আসলেন সুদূর রোম থেকে। সেই সময় আল্লাহর একজন মহান ওলি এসেছিলেন, তিনি সিরাজগঞ্জে ঘুমিয়ে আছেন। হুজুর বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাতির মাজার এখনো সিরাজগঞ্জে আছে। বলবেন না মারহাবা? শাহ মাকদুম ঘুমিয়ে আছেন রাজশাহীতে। একসাথে বলেন আল্লাহু আকবার। আরো জোরে জোরে জোরে। এত ওলি জমিন আসলে, এত ওলি আসলেন, এত ওলি, এত ওলি, এত ওলি জমিনে কালেমার দাওয়াত দিলেন, এত ওলিরা এই জমিনে মানুষদেরকে দিন বুঝাইলেন। তারপরেও এদেশের সিটারি, মানুষের সিটারি যায় না। এদেশের মানুষ ধোঁকাবাজিতে ফার্স্ট।
নামাজ পড়ে বের হয়ে ধোঁকাবাজি করে, মসজিদের নামাজের মুসল্লায় বসে মিথ্যা কথা কয়। এরা মনে কিছু নিয়ে না, এরা আমরা এই সেই জাতি, মেড ইন বাংলাদেশ। মেড ইন বাংলাদেশ। মসজিদের মুসল্লায় বই ঘরে কই আছে, আসি একটু কাজে আছি, কখন দেখা করবো, অসুবিধা নেই, কালকে দেখা করবো, মানে কাজে আছি, একটু ব্যস্ত আছি, ফোন রাখেন রাখেন রাখেন। খুদার করে মসজিদে বইয়ে মিথ্যা কথা কয়। ইফতারের আগে রোজা মুখে নিয়ে মিশা কথা কয়। খাবারের ভিতরে বিষ মিশায়, বিষ। দুধে ভেজাল, আমে ভেজাল, জামে ভেজাল, কাঁঠালে ভেজাল, পানিতে ভেজাল, বিস্কুটে ভেজাল, ভাতে ভেজাল, চালি ভেজাল, চালির ভিতরে প্লাস্টিকের চাল দিচ্ছে এ জাতি। এই যে চালির ভিতরে যে প্লাস্টিকের চাল দিল, চাল কি কুত্তায় বানাইছে? তো কেডাই বানাইল? মানুষই বানাইছে এ জাতি। চালি ভেজাল, ডালি ভেজাল, খাবারে ভেজাল, কালো জিরাই ভেজাল, ঔষধে ভেজাল, বিষের ভিতরে ভেজাল। এখন কিছু কিছু বিষ আছে খাইলে মানুষ মরে না, হ্যাঁ এটাও ভেজাল। বিষের ভিতরে ভেজাল, ওষুধের ভিতরে ভেজাল, পানির ভিতরে ভেজাল, শুধু ভেজাল আর ভেজাল। এত ভেজালের ভিড়ে আমাদের কিডনি নষ্ট হচ্ছে, ব্লাড ক্যান্সার বাড়তেছে। মনে কিছু নিয়েন না, বাপ আমার, বন্ধু আমার, শুনে যান, আমাদের দেশে ব্লাড ক্যান্সার বেড়ে যাচ্ছে, মানুষের ঘা হওয়ার সাথে সাথে ক্যান্সার হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঘা হয়েছে, কিছুদিন চিকিৎসা করে নিয়ে ক্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা দেন দেন, যদি সম্ভব হয় তো দিয়ে দেন, দেন। আর ও পাগল করতে গেছিল। আরে পাগল সব জায়গায় থাকে, প্রত্যেক মাহফিলে একটা না একটা পাগল থাকে। কালকে এক পাগলকে, হুজুর আমি শয়তান, বুঝছেন, এটাও শয়তান। কালকে এক পাগলকে, হুজুর আমি নিজেই শয়তান। যাক ভালো, কি জ্বালার জ্বালা, এই পাগল ফুগল সব জায়গায় থাকে। আচ্ছা আমরা একটু আগায় বসি, কারণ হলো এই মহিলাদের প্রজেক্টরটা নষ্ট হয়ে গেছে, তো মা বোনরা দেখতে না পারলে, ওয়াজ শুনতে না পারলে ওদের সমস্যা হবে। হ্যাঁ, তাহলে পুরুষ যারা আছেন এই পাশে চলে আসেন, মা বোনদেরকে পর্দা দিক দিয়ে দেন, এই পাশে মহিলারা থাকুক, যেহেতু এই পাশে মসজিদ আছে, ঘর আছে, অসুবিধা নেই। একটু দূরে শুয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দরুদ পৌঁছে দিও নর নবীজির পাকের রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ আমরা মুসলিম, আমরা মুসলমান। খাবারের ভিতরে যারা বিষ মিশে লভ্যাংশের টাকা নিয়ে যারা হজ করলো, আল্লাহর কসম ওরা কোটিবার হজ করবে, একটা বারও হজের নেকি তাদের আমল নামায় হবে না। কারণ এদেশের জনগণকে তারা বিষ খাওয়াইছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি, আল্লাহ যারা খাবারের ভিতরে বিষ দিয়ে মানুষের ক্যান্সার বাড়াইতেছে, আল্লাহ সমস্ত ক্যান্সার ওদের শরীরে দিয়ে দাও। আমিন। সব ক্যান্সার আল্লাহ ওদের শরীরে দিয়ে দিই। শরীর করে আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করে দিতেছে। আপনি জানেন না আমাদের আগামী দিনগুলি কত ভয়ানক হবে। একটা বাচ্চা জন্ম হওয়ার সময় আমাদের দেশে হাড় ছিদ্র হয়ে জন্ম নেয়। আপনি জানেন একটা বাচ্চা যখন হাড় ছিদ্র হয়ে জন্ম নেয় তখন এই মার সারাটা জিন্দেগি কষ্ট ভোগ করে। কত যে কঠিন হয় ভাবতে আপনি কল্পনা আর অতীত হবে, শুধু খাবারের ভেজালের কারণে, শুধুমাত্র খাবারের ভেজালের জন্য। কত কঠিন পরিস্থিতি আমাদের দেশে। কে নিয়ন্ত্রণ করবে? কাকে নিয়ন্ত্রণ করবে? যিনি নিয়ন্ত্রণ করবে তিনি রোগে আক্রান্ত হয়েছেন। বলে তার আবার রোগ কি? তার রোগ হয়েছে ঘুষের রোগ। তারে পয়সা মাইরে দিলে সব হালাল হয়ে যায়। কথা কান নাকি ঠিক কিনা? আল্লাহ যে ঘুষ খাইয়া খাবারের ভিতরে বিষ মিশানোর জন্য যারা সুযোগ করে দেয়, সমস্ত ক্যান্সার আল্লাহ তাদের শরীরের ভিতরে তুমি দিয়ে দাও। কারণ আমরা যেন এই রোগে আক্রান্ত না হই, আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলে না আমিন। 14 গোষ্ঠীর জন্য বদদোয়া করে দিলাম না, আমাদেরকে ধ্বংস করতেছে। কথা কর না কেন? একটা জাতির আগামীর ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে। তিলে তিলে হসপিটালে যায়ও কুলাইতে পারবেন না, এত পরিমাণে খাবারে ভেজাল। মাঝে মধ্যে ঢাকায় চিন্তা করি যে দুধ খায় না, বুড়িগঙ্গার পানি খায়, আল্লাহ জানে। হ্যাঁ, এই অবস্থা। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। মাছের ভিতরে ফরমালিন, জেতা মাছের ভিতরে ফরমালিন দেয়, কলার ভিতরে ফরমালিন, ফলের ভিতরে ফরমালিন, আমের ভিতরে ফরমালিন, খাবারের ভিতরে ফরমালিন, গোশতের ভিতরে ফরমালিন। গোশত যাতে দেখতে সুন্দর দেখা যায় সেই জন্য রং মারা হয়, যাতে টক 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 করে মনে হয় তাজা গোশত। বুঝতে পারতেছেন? ওই রং যখন আসবে, কালো জিরের ভিতরে রং মিশ্রণ করে, এই রং যাতে কালো জিরে চকচক চকচক কালো দেখা যায়। আমাদের বাঙালিদের একটা দোষ আছে, আমরা চকচক না করলে কোনো জিনিস কিনি না। কলা দেখতে হলে চকচক দেখতে হবে, তাহলে আমরা কিনবো। আমটাও চকচক হবে, জামটাও চকচক হবে, কাঁঠালটাও চকচক হবে, আপেলটাও চকচক হবে, কমলাটাও চকচক হবে, লেবুটাও চকচক হবে। ওরা কয় তোরা যে তুই চকচক খাবি, তাহলে আমরা ফরমালিন মেরে চকচক বানাই দেব। ঠিক কথা, ঠিক আছে না? আপনি অরিজিনাল কলা নিয়ে যাবেন বাজারে, আপনার দাম জিজ্ঞেস করবে না, অথচ আপনারটা অরিজিনাল। এটা খাইলে কিন্তু অনেক পুষ্টি, এটা খাবে না বাঙালি, ও খাবে চকচকটা। এই বাবাজি খুব মনোযোগ দিয়ে দেন। আমরা শুধু বাহিরের চকচক দেখি, যার কারণে আমাদের এই কঠিন প্রবলেম। আপনি যদি চলে যান উন্নত বিশ্বে, তারা খাবারে ফরমালিন দেয় না,
খাবারে ওষুধ দেয় না। যেই কোম্পানি খাবারের ভিতরে ফরমালিন দিবে, বিষ দিবে, ওই কোম্পানির 14 গোষ্ঠী পর্যন্ত বন্ধ করে দেবে। বাপ ডাকলেও ওই কোম্পানিরা আর সুযোগ দেবে না। আর সৌদি আরব বলে তার হাত কেটে দিবে, কোনো বাপেও তারে বাঁচাইতে পারবে না। এরকম বাংলাদেশে 2 সাইডে হাত কেটে দিলে একেবারে বাটাম চালান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা চাচিরা, আমার মা চাচিরা কথা বলেন, আম্মা বসে পড়ে। যেটা সন্দেহ করছিলাম এটাই হয়েছে। তো যা করছে ভিতরে, যেহেতু কুমির নিয়েই আসছেন, তাহলে কুমিরের সাথে বসবাস করতে হবে। এই কথা কইেন না কিন্তু, তাহলে কালকে রান্না বান্না হবেন না, কপালে কিন্তু জুটবেন না, বিপদ আছে। লড়াচড়া দিয়েন না, একসাথে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা হক লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা হক লা ইলাহা। এ কালেমা যে পড়বে অন্ধ কলব না রবে, নূরেতে নূর বয়ে যায়, নূরেতে নূর বয়ে যায়, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। নাসাসিরা বসে পড়ে, বসে পড়েন, বসে পড়েন। আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ, মানুষ বানাইছে গো আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মা দিনার শনে। আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শানে। আল্লাহ 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 বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশ্যই সে মানুষ বানায়, অবশ্যই সে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্দরে মা দিনার শানে। আল্লাহ 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 আল্লাহ
বানাইছে গো আল্লাহ, মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বন্দরে মদিনার শানে। আল্লাহ 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 বানাইলেন কত জাতি, আল্লাহ বানাইলেন আসমান জমিন, আর বানাইছেন রাত রোবার দিন। হাবিবকে পাঠাইলেন গো আল্লাহ, রসুলকে পাঠাইলেন গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বন্দরে মদিনার শানে। আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ, মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বন্দরে মদিনার শানে। আল্লাহ 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 জবান খোলে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলি না মারহাবা। প্রিয় উপস্থিতি, মুকাদ্দামাত কোনো কথা বলবো না, সরাসরি আলোচনা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাত বানিয়েছেন মানুষ। আল্লাহ বললেন খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বললেন তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানাইলাম। শ্রেষ্ঠ জাতি, আল্লাহ বলেন শ্রেষ্ঠ জাতি বানাইলাম। পৃথিবীর মধ্যে তোমরা শ্রেষ্ঠ জাত। কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ জাতি বানাইলাম। তোমাদের কাজ হলো মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দিবা, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবা। আল্লাহ আরো বললেন, আমাদেরকে শিক্ষা দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল
করিলাম, আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। টাঙ্গাইলবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। সৃষ্টির শ্রেষ্ঠ জাত আমরা মানুষ, আমরা মানুষ। আজকে আপনি যদি দেখেন গাজার মুসলমানদের জন্য সুদূর ইউরোপ থেকে তারা জাহাজ ভরে ভরে সাধারণ মানুষেরা খাবার নিয়ে আসলো। 70টা জাহাজ ভরে তারা খাবার নিয়ে আসলো। আজকে খবরে দেখলাম একটা মাত্র জাহাজ গাজায় বেড়েছে, বহু জাহাজ এমন ইসরায়েলের সৈন্যরা তারা ধরে নিয়ে চলে গেল। তাহলে বোঝা গেল কি, বিশ্ব বিবেক আজ হিজলা হয়ে গেছে। আরবের আমির উমরার আজকে হিজলা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলিম দেশের আমিররা হিজলা হয়ে গেছে। যদি তাই না হতো, ছোট্ট একটা জনপদ গাজা, 5,500 বছরের ইতিহাস তাদের, 5,500 বছর আগের জনপদ বিরাট ভূমি করে দিল একটা ডাকাত সন্ত্রাসী রাষ্ট্র। আজকে মুসলিম জালিম গোষ্ঠী তিলে তিলে তাদেরকে হত্যা করলো, মায়ের কোল থেকে সন্তান শহীদ করে দিল। খোদায় খোদায় খাবার না পেয়ে পেয়ে বাচ্চারা কঙ্কাল সার হয়ে যাচ্ছে। বৃদ্ধরা ক্ষুধার অভাবে, খাবারের অভাবে তারা ধীরে ধীরে ধুকে ধুকে মারা যাচ্ছে। বন্ধু, মা সন্তানকে খেতে দিতে পারে না। ছোট ছোট বাচ্চাগুলি, দুধের বাচ্চাগুলি পুষ্টির অভাবে আজ কঙ্কাল সার শূন্য হয়ে যাচ্ছে। পৃথিবীর মানুষগুলি নীরব, কিন্তু বড় আফসোস, মুসলিম দেশের মুসলিম নেতারা কোনো কথা বলতে সাহস পায় না। একটা খ্রিস্টান দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট, তিনি জাতিসংঘে তুলোধনা করলেন, ইসরায়েলের সাথে সম্পর্ক নষ্ট করে দিলেন। এমনকি খবরে দেখলাম কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো, তিনি ইসরায়েলের সাথে সমস্ত লেনদেন, ব্যবসা বাণিজ্য এবং ইসরায়েলের সাথে দূতাবাস পর্যন্ত সম্পর্ক বন্ধ করে দিয়েছে। আল্লাহর কসম করে বলি, মুসলিম বিশ্বের প্রত্যেকটা দেশ যদি ইসরায়েলের সাথে এইরকম দূতাবাস বন্ধ করে দিয়ে, লেনদেন বন্ধ করে দিত, আরব বিশ্ব যদি আরব সাগর ইসরায়েলের জন্য বন্ধ করে দিত, আল্লাহর কসম করে বলি, তাহলে গাজা 1 মাসের ভিতরে স্বাধীন হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? এদের মৌলবীরা আমরা দেশে আইছে 8 টাকার তারাবি বানানোর জন্য। এদের মৌলবীরা আমরা দেশে আইছে 8 টাকার তারাবি বানানোর জন্য। এই বেটা, আমার দেশে ইসলামে 200 বছর আগে আসে নাই, 1300 বছর আগে ওলিদের হাত ধরে দেশে ইসলাম এসেছে। আরে ওলিরা যে ইসলাম আমাদেরকে দিয়েছে, আমরা সেটাই মেনে চলবো। কথা বলেন ঠিক না? তুমি আমাকে কি দিন শিখাইতে আইছো বেটা? আরবের পেট্রো ডলার নিয়েছো আমাদের দেশে, ওগুলি মানার টাইম আমাদের নেই। টাঙ্গাইলের মুসলমান ভালো করে বুঝে যাবেন, সঠিক মতো বুঝে যাবেন আমাদের করণীয় কি। আমরা যদি পরিবর্তন হতে পারি, জীবনে যদি পরিবর্তন আনতে পারি, তাহলে আমরা কামিয়াব হব। বলে কোন মাধ্যমে পরিবর্তন আনবো? আল্লাহর কসম করে বলি, নবীর আদর্শ ছাড়া আমাদের পরিবর্তন সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার ভাইরা ইসলামিক উন্নয়ন ফাউন্ডেশন করলো, কেন করলো? তাদের কথাগুলি শোনার পরে আমার কাছে ভালো লাগলো। সেই দিনের কথা আমার মনে পড়ে গেল। কোরআন শরীফ নাজিল হলো 40 বছরে। আল্লাহর হাবিবের বয়স যখন দুনিয়াবি সময়ে 40, কোরআন তখন আসলো নবীজির কাছে। এর আগে কোরআন আসে নাই, শরীয়ত আসে নাই, নামাজ আসে নাই, রোজা আসে নাই, হজ আসে নাই, জাকাত আসে নাই, হালাল হারামের বিধান আসে নাই, শরিয়া আইন বিধান প্রণয়ন হয় নাই, পর্দার বিধান আসে নাই,
তখনও অনেক বিধান, তখনও কোনো বিধান শরীয়তে রসুলের দরবারে তখনও আসে নাই, কারণ কোরআন আসে নাই। 40 বছর পর্যন্ত রসুলের কাজ কি ছিল? 40 বছর পর্যন্ত মক্কায় নবী কি করেছিলেন তিনি? অথচ আমার নবী সৃষ্টির প্রথম থেকে নবী, নবীর আগে কোনো নবী নাই, নবীর পরে কোনো নবী নাই। কথা কন না, ঠিক কিনা? আমার নবীর আগে কোনো নবী, নবীর পরেও কোনো নবী, আমাদের নবীর আগে কোনো নবী, আমাদের নবীর পরে কোনো নবী। আমাদের নবী হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি প্রথম নবী, তিনি শেষ নবী। এই নবীর পরে আর কোনো নবী নাই, নবীর আগেও কোনো নবী ছিল না। 40 বছরে কোরআন আসলো, তাহলে আমার নবী 40 বছরে কি করেছিলেন শুনে যান আপনারা। ওই 40 বছরে নবীজি একটা মিথ্যা কথাও তখনও নবী বলেন নাই, একটা মিথ্যা ভুলেও কখনো করেন নাই, কোন নারীর দিকে বেগানা নজরে কখনো তাকান নাই, একটা মানুষকেও কখনো কোনো সময়ের জন্য ধোঁকা দেন নাই, চুল পরিমাণ আমানতের খেয়ানত আমার নবী করেন নাই, অন্যায়ভাবে কোনোদিন কাউকে একটা থাপ্পড় পর্যন্ত মারেন নাই, আর কখনো কারো জবান থেকে ফায়সা কথা বলে কাউকে কোনোদিন বকা দেন নাই। আল্লাহর নবী আমানত রক্ষা করেছিলেন ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। তখনও নবী যে একটা সংগঠন করলেন, এই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। এই হিলফুল ফুজুলের কাজ কি ছিল? এই হিলফুল ফুজুলের কাজ ছিল আর্ত মানবতার সেবা, আর্ত মানবতার সেবা, গরিব দুঃখীদের সেবা, অসুস্থদের সেবা, খাদ্যহীনদের ঘরে খাদ্য পৌঁছানো, দরিদ্রদের বস্ত্রহীনের ঘরে বস্ত্র পৌঁছানো, আর যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি বন্ধ করা। আরবের জাহিলিয়াতের জামানাতে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে 40 বছর যুদ্ধ দীর্ঘায়িত হলো, শুধু উটেরে পানি খাওয়ানো নিয়ে মারামারি লাগলো, উটেরে পানি খাওয়ানো নিয়ে মারামারি। সেই জাহিলিয়াতের কর্মকাণ্ড আমাদের বাংলাদেশে এখনো আছে। আমাদের ফরিদপুরে শহরে মারামারি লাগলো কি নিয়ে জানেননি? সিঙ্গারা খাওয়া নিয়ে। সব দোষ সিঙ্গারার। এই মানুষই সিঙ্গারা নিয়ে মারামারি, বিয়ে বাড়িতে মারামারি, বলে কি নিয়ে মারামারি? খাওয়া নিয়ে মারামারি, গরুর গোশত কম দিছে। এই কথা কর না কেন বলে, মায়ের পক্ষ গরুর গোশত কম দিছে, এই বাড়ি ফুলা বিয়ে দেবো না। আপনার ফুলা কি ভাই সেই চিনি? আপনার ফুলা কি ভাই সেই চিনি? আমার গরুর গোশত কম দিল। বেটা, তোমার চরিত্র কি কুত্তার চরিত্র নাকি? কুত্তাই তো খাবার নিয়ে মারামারি করে। তুমি মেহমান হয়ে গেছো, মেজবানের দায়িত্ব তোমার খাওয়ানো, খাবার কম পড়লে তুমি কুত্তার মতো বহু কেন? এই কথা কর না কেন? এই চরিত্র আমাদের চেঞ্জ করতে হবে, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, কথা আমরা ভুলেই গেছি, আমাদের মনেই নেই। খাবার নিয়ে মারামারি, গরু ছাগলের ঘাস নিয়ে মারামারি, এরপরে জমিনে 1 ইঞ্চি জমি নিয়ে মারামারি। আপন ভাই আপন ভাইরে 1 ইঞ্চি জমি ছাড়ে না। কি কথা কর না? আর যদি একবার টাঙ্গাইল শহরে জমি দুটা 3টা যদি দোকান থাকে, তাহলে এমনও ভাই আছে বোনের জমি আর বুঝাই দেয় না। পরে নিস তোর আব্বা জমি দিছে মাঠের ভিতর তেলে, তুই মাঠের ভিতর তেলে আব্বা তোরে এখান থেকে দিছে, তুই টাঙ্গাইল শহরে পাবি না, ওটা আব্বা আমারে দিয়ে গেছে। বোনেরা ঠকায়, ছোট ভাই বড়রে ঠকায়, বড়জন ছোটরে ঠকায়। বাংলাদেশে শুধু ঠকাঠকি 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 ঠকাঠকি। কথা কর না কেন? শুধু ঠকাঠকি, শুধু ঠকাঠকি। কে কারে ঠকাইতে পারে? শুধু এই চিন্তা মগজের ভিতরে ঠকা, কারে ঠকাবে? শুধু ঠকাঠকি। স্বামী স্ত্রীরে ঠকায়, স্ত্রী স্বামীরে ঠকায়, শুধু ঠকাঠকি। এই ঠকাঠকি থেকে বের না হওয়া পর্যন্ত আমাদের জিন্দিগির কোনো উন্নত হবে না, আমাদের দেশ উন্নত হবে না, আমাদের দেশের উন্নয়ন আসবে না। আমাদের দেশে রাস্তা বানাইতে গেলে
ইট আনার পরে দেখা যায় সকালবেলায় 100 ইট নাই, 200 ইট নাই, মসজিদের ইট চুরি করে নিয়ে যায়, মসজিদে জুতা চুরি হয় যেই দেশে, সেই দেশে আর কি ভালো হবে? যে দেশে মসজিদে জুতার নিরাপত্তা নাই, ইট খোয় লয়ে যায়, রাস্তাতে ইট লয়ে যায়, এ বাঙালি। হ্যাঁ, নিজের প্রয়োজনে রাস্তা কাইটে তারপরে ড্রেন বানায়, এ বাঙালি। কি কথা কর না কে? রাস্তা কাইটে তারপরে ড্রেন বানাইতেছে। আপনি ওয়াজ শুনলে হাদিসটা করবেন। আমি মাঝে মধ্যে চিন্তা করি যে দেশ কেমনে চলে। হ্যাঁ, আমি এটা চিন্তা করি যে কেমনে এ দেশ চলে, কেমনে চলে দেশ, কেমনে দেশ যে চলে আল্লাহ জানে। মাঝে মধ্যে আমার খুব ভয় লাগে যে দেশ চলে কেমনে, এত ভেজালের ভিড়ে দেশ কেমনে চলে। হাই হাই রে, কত ভেজাল, জায়গায় জায়গায় ভেজাল, হসপিটালও ভেজাল। যে বেটে বুয়া 100 টাকা দেন, সিদ্ধ বানি বাল, সিটারের ঘরে সিটা। কি কথা কর না কে? রোগী মরে যায়, ছটফট করতেছে, টেকা দেন। হ্যাঁ, রোগী ছটফট করতেছে, টেকা দেন। টাকা দেন, 500 টাকা দেন। আগে ডাক্তারের সিস্টেম করে দিতেছি, দেন 500 টাকা দেন। রোগী চিন্তা করে আমার তো লোক মরে যেতেছে, দিতে বাধ্য হয়। কথা ঠিক আছে না ভাই? দিতে বাধ্য হয়। এটাই দেশ কঠিন। মানে সুযোগ পাইয়ে আপনার মানকে চেপে কেক্সির মধ্যে ফেলে টেল হয়ে যাবে। হ্যাঁ, আমি মালদ্বীপে গেছি, শোনেন কি কইতাম, নাম বলবো না, হোটেলের সবাই চিনবে। মালদ্বীপের 2টা জায়গা, রাজধানীর মাঝখানে একটা ব্রিজ আছে, একটা হলো হুলে আর একটা হলো মালে। নাম শুনলে আপনারা হাসবেন, হুলে মালে। হ্যাঁ, নাম হচ্ছে হুলে মালে, নাম খুব সুন্দর, হুলে মালে। তো হুলে মালে গেছি, হুলে মালে, ওইখানে হোটেল আমার। প্রথম দিন যাইয়া গোসল টোসল করে আমি নামাজ পড়ে চিন্তা করলাম কটা খেয়ে আসি। বললাম ভাই বাংলা হোটেল আছে? কা আছে। এক নাম বলছে, নাম কইতাম না, নামও খুব বালা। তো খুব মনোযোগ দেন। এই হোটেলে যাওয়ার পরে খাইতে বইছি, চিনলাম বাঙালি হোটেল, অসুবিধা নেই। খাচ্ছি, খাওয়ার পরে বললাম বিল কত হয়েছে রে ভাই? 85 রুপিয়া। আমি বললাম আমার কাছে তো রুপিয়া নেই, ডলার আছে। খুঁজুর দেন। আমি কত ডলারে কত? $1 বরাবর কত দিব? কত পাবা, কত পাবো আমি? হুজুর $100 দিলে 1800 রুপিয়া পাবো। আমি জানি $100 2000 রুপিয়া পাওয়া যায়, ওকে 1800 পাবে। আমাকে তারপর যদি $50 দেন তাহলে 800 রুপিয়া পাবে। কত বড় ডাকাইত্রী! ওরে সিটারের সিটার, খানার উপরে রুপিয়া নাই, 200 রুপিয়া নাই, খানার উপরে 200 রুপিয়া নাই, 800 রুপিয়া পাবে। তা আমি চিন্তা করলাম আমি তো ভাত খাইছি, টাকা তো দিতে হবে। খুচুরের বিপরীত আর কোনো সিস্টেম আমাদের এখানে নাই। তা আমি বললাম ভাই কোন বিপদে পড়লাম, তো আমার কাছে ডলার ছাড়াও টেকেও নাই। ঠিক আছে তাহলে লত। পরে ফোন দিলাম, হুজুর আহারে আপনার সাথে ডাকাতি করছে। খানার উপরে সে 1200 টাকা, বাংলাদেশের 1200 টাকা আমার কাছ থেকে চুরি করে নিয়ে চলে গেল। সিটারে আজম, মেড ইন বাংলাদেশ। হ্যাঁ, খানার উপরে বাংলাদেশের 1200 টাকা আমার কাছ থেকে সিটারি করে নিয়ে গেল। এক কয়টা খাওয়ান খাওয়াইয়া উঠতে বাজি। আরো দেশের মাছ আছে মুন্সি মাছ, মুন্সি মাছের নাম মুন্সি। মাছ কি মাছ, নাম কি রে? মুন্সি। আমি মুন্সি খাইতে আসলাম এদেশে, উপায় নাই, খাইতেই হবে। তো খাইলাম মুন্সি, মুন্সিরে খাইলাম। যা খাইলে আজকে মুন্সি খাইলি, দাঁড়া তো মাছ মোটামুটি স্বাদ আছে, চলে আর কি। এই হচ্ছে আমাদের দেশ, মনে কিছু নিয়েন না। কবে পরিবর্তন হবে আমরা জানি না। আবার বলি, নামাজ পড়ে আইসে ফলের ভিতরে ফরমালিন দেয়। গেলাম টাঙ্গাইলে, ওই আপনাদের ওই মধুপুরে, এই টাঙ্গাইলের থানার ভিতর না মধুপুর, মনে কিছু নিয়েন না। এই টাঙ্গাইল জেলার মধুপুর, আপনাদের এই মধুপুরে গেছি ওয়াজ করতে। তো মধুপুরে তো আনারস হয়,
বিখ্যাত আনারস। তা বললাম ভাই রে ঢাকার আনারস খাবো, এটার ভিতরে ফরমালিন টরমালিন থাকে, ওষুধ মষুধ থাকে, বাচ্চা কাছে ভালো জিনিসই খায়। তা আমি টাকা দিবানি ভাই, বাগান থেকে আমার দুটো আনারস কেটে দাও। হুজুর লাভ নাই, ঢাকারটাও যা মধুপুরেরটাও তা। কারণ কি? হুজুর গাছে ইনজেকশন মেরে দিচ্ছি, মেড ইন বাংলাদেশ। গাছের ভিতরে মানে স্প্রে করে ফরমালিন মারে। আম গাছে খা বাঙালি, ভালোটা খা, সকটা খা না, সকসক না করলে তো টাকা দেয় না, এর লেগে স্প্রে করতেছে। এগুলো কি করেন? ফরমালিন মারতেছি, বিষ খাওয়াচ্ছে মানুষকে। একটা কথা মনে রাখবেন, ভালো করে শুনে রাখবেন, ভালো করে শুনে রাখবেন, যারা মানুষকে বিষ খাওয়ায় অর্থ করে রুটি রুজি করে, আল্লাহর কসম করে বলি, সেই টাকা দিয়ে সে যেই গরুর গোশত কিনে নিয়ে আসলো, এই গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ না। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। টাঙ্গাইলবাসী খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। দইয়ে ভেজাল, খাবারে ভেজাল, দুধে ভেজাল, ফলে ভেজাল, পানিতে ভেজাল, চায়ে ভেজাল। এই যে চা দিচ্ছেন না, 1 নম্বরটা পাই না, আমরা 6 নম্বরটা আছি। হ্যাঁ, আমি চার গোডাউনের ভিতরে ঢুকছি, একবারে শ্রীমঙ্গলে অরিজিনাল কোম্পানির ভিতরে একবারে গুড়া যেন চা বানায়। হুজুর বালাডা কপালে নাই। কোন নাম্বারটা দেয়? 6 নাম্বার, 6 নাম্বার, 6 নম্বরটা খাইলে খসখস খসখস লাগে। উপস্থিতি খুব ভালো করে শুনে যাবেন। এমন এক কপালের ভিতরে আমরা পড়ছি, কবে কপাল পরিবর্তন হবে আমরা তা জানি না, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা আমাদেরকে পরিবর্তন করতে পারি যদি আমরা নিজেরা পরিবর্তন হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? ওয়াদা করে যাব, ভালো মানুষ ছাড়া আমরা আর খারাপ মানুষকে কোনোদিনও ভোট দেব না। কথা বলেন ঠিক কিনা? যদি ভালো মানুষকে আমরা নির্বাচিত করতে পারি, তাহলে আশা করা যায় আমাদের দেশ আমরা নিজেরা পরিবর্তন হতে পারবো। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমাদের দেশে গ্রামে একটা পলিটিক্স আছে, নাম হচ্ছে ভিলেজ পলিটিক্স। পৃথিবীর কোন দেশে এই পলিটিক্স নাই। আমি নাম দিছি কুত্তা পলিটিক্স। হ্যাঁ, মনে খারাপ করেন না। ভিলেজ পলিটিক্স মানে একজনে কেমনে আঙ্গুল দিবে, আরেকজনে কেমনে বাস দিবে, আজকেওয়ালা কেমনে দিবে, কার কেমনে ক্ষতি করবে, কার একটা মামলা দিবে, কারে বিদেশ যাত্রা দিবে, কার বউয়ের সাথে ঝগড়া বাঁধাবে, কার মাইয়া সারাই আনবে, খালি এই চিন্তা। এটার নাম হচ্ছে ভিলেজ পলিটিক্স। এই জন্য নাম দিছি কুত্তা পলিটিক্স। এই আমাদের গ্রামে এগুলি চলে। আমাদের গ্রাম এলাকা বাজারের ভিতরে যত চার দোকান আছে, এই 4 দোকানে প্রেসিডেন্ট পাবেন, প্রধানমন্ত্রী পাবেন, প্রধান সেনাপতি পাবেন, ডাক্তার পাবেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিরে পাবেন, এরপরে আপনি কি বলে বিরাট বড় মুফতি সাহেব পাবেন, শাইখুল হাদিস পাবেন, পীরে বুজুর্গ পাবেন, কুতুবুজ্জামান পাবেন, আক্তাব পাবেন, মুজাদ্দিদ পাবেন, সিটানে আজম। যত বুদ্ধিজীবী সব এই 4 দোকানে বসে থাকে, বসে বসে খায়, কোনো কাম নাই, খালি এই কাজে কাজে সমালোচনা, এই গল্প সেই গল্প। কি কথা কর? দুনিয়ার কোথাও এই সময় নাই মানুষের, এই টাইমই তাদের, এই টাইমই তাদের হাতে নেই। তারা খাবার খাওয়ার কাজ করে, টাইম তাদের হাতে নেই। সময় কত বাঙালি পায় আমি জানি না। এরকম এই জন্য একজন জ্ঞানী বলেছিলেন যে অলস মস্তিষ্ক শয়তানের কর্মশালা। কথা ঠিক বলছিলেন। আপনি যত অলস থাকবেন তত শয়তান আপনারা ধরবে। যদি অলস সময় কেটে যায়, ফ্রি টাইম এসে যায়, তো মসজিদে চলে যান, আল্লাহর ইবাদতে কাটান।
কি কথা ঠিক আছে না? আর না হলে শাকসবজির ক্ষেত করেন, সবজির বাগান করেন, আর না হয় বেডি মানুষের সাথে যাইয়া থালা বাসন বাটেন, এটা মাছতে থাকেন, দুইতে থাকেন, নাহলে আপনার স্ত্রীর কাগজ জবর দিয়ে দেন, তো বেডির একটু আরাম হইব। ঠিক আসতে কোন কাজ বলেন? এই বেলা রাজি নাই, এই বেলা রাজি নাই। আল্লাহ নবীরা স্ত্রী আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রুটি বানাচ্ছিলেন। প্রিয় নবীজি পাশে বসে বসে তিনি রুটিগুলি তা দিচ্ছেন। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট হবে। হুজুর, আমি রুটি বানাচ্ছি। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, আমার কি মন চায় না আমি তোমার কাজে সাহায্য করি? আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, কত কষ্ট করে তুমি রুটি বানাচ্ছ। আয়েশা রে, আমি তোমার রুটি বানানোর কাজে সাহায্য করি। আহা, রাহমাতুল আলামিন একজন নবী রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি ধর্ম শিক্ষা দিয়েছেন, ইমান শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, বিচার আচার করেছেন, মেষ চড়িয়েছেন, ছাগল দুম্বা চড়িয়েছেন, ব্যবসা করেছেন, আবার নবীজি সমাজকর্ম করেছেন, বিয়ে শাদী দিয়েছেন, মানুষের দুঃখ দৈন্য কথা নবীজি শুনেছেন, কাঁধে করে নিয়ে মানুষের ঘরে খাবার পৌঁছিয়েছেন, ক্ষুধার্তর ঘরে খাবার দিয়ে এসেছেন, এতিমকে তিনি লালন পালন করেছেন, যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি বন্ধ করেছেন, খোদার দিন খোদার জমিনে তিনি বাস্তবায়ন করেছেন, কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছেছেন, শান্তি প্রতিষ্ঠিত করেছেন। আবার 11 জন স্ত্রী, আমাদের 11 জন আম্মাকে সময় দিয়েছেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা? আমি আমার ঢাকার ওই হাউজিং মসজিদে একদিন বলতেছি, ভাই সাহেবরা, আপনার তো খালি বলেন রসুল আমরার মতো, তো ঠিক আছে আমি আপনাদের কথা মানবো, কিন্তু একটা শর্ত আছে। হুজুর কি শর্ত? আমি বললাম, শোনেন, আমাদের রসুল 11 জন স্ত্রী গ্রহণ করেছিলেন, আমাদের 11 জন মা ছিল। রসুলের স্ত্রীগণ আমাদের কি হয়? মা। একসাথে বলেন, কি হয়? এই জন্য উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, বিশ্বাসীদের মা, তারা আমরার মা। একসাথে বলবেন আল্লাহু আকবার। তারা আমাদের কি হয়? মা, 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 আম্মা। তাহলে আমাদের রসুলের 11 জন স্ত্রী ছিল, আমরা 11 জন মা ছিল। তো নিজেকে যদি রসুলের মতো দাবি করেন, রসুলকে যদি নিজের মতো দাবি করেন, তাহলে আপনারাও 11 জন স্ত্রী গ্রহণ করেন, 11 জন স্ত্রী বিয়ে করেন। 6 মাসের ভিতরে যদি বুড়িগঙ্গার পানির ভিতরে বউরা ধরে না চুবাইছে, তো আমি খতিবগিরিও ছেড়ে দেব, হাতে গরিবাদ দিয়ে চুরি করবো। বুড়িগঙ্গার পানিতে চুবাইব, তো একবার রহমতের পানি, একবার গোসল করলে একবারে গঙ্গা স্নানের মতো সব গুনাহ ঝরিয়ে চলে যাবে। আর যদি শীতকালে গোসল করতে পারেন, ওরে বাপরে বাপ, কি পানির পানি রে ভাই, 3 দিন পর্যন্ত শরীরে লাগিয়ে থাকবে, আর সেন্ট কবে যে এর বুড়িগঙ্গার ভিতরে গোসল করছে লেতা, এই পানির পানি। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমাদের 1 মাকে নবী সময় দিলেন। প্রিয় নবীজির স্ত্রীগণ, আমাদের আম্মা জানগণ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে বেশি ভালোবাসেন বলতে হবে। আজ 11 জন স্ত্রী নবীকে ঘিরে ধরছেন, কাকে ভালোবাসেন বলতে হবে। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, বিবিরা, আমি কালকে ফজরের নামাজের পরে বলবো আমি কাকে বেশি মহব্বত করি। এশার নামাজ পড়ে আল্লাহর নবী খেজুর হাতে নিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে গেলেন, একটা খেজুর দিয়ে বলেন, আয়েশা রে, আমি তোমাকে মহব্বত করি। আম্মা জান উম্মে সালমার ঘরের মধ্যে গেলেন, সালমারে মহব্বত করি। উম্মে হাবিবার ঘরের মধ্যে যা বলেন, হাবিবা রে, আমি তোমাকে মহব্বত করি। আম্মা জান সাউদার ঘরে যা বলেন, সাউদারে, আমি তোমারে ভালোবাসি। সকালবেলা ফজরের নামাজ পড়ে নবীজি হুজরাতে ঢুকলেন, আম্মা জানরা ঘিরে ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো আপনি কাকে বেশি ভালোবাসেন? নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, বিবিরা, কালকে রাত্রিবেলা আশার নামাজের পরে আমি যারে খেজুর দিছি তারেই ভালোবাসি। আম্মা জান আয়েশা কে আলহামদুলিল্লাহ, আম্মা জান সাউদা কে আলহামদুলিল্লাহ, আম্মা জান হাবিবা কে আলহামদুলিল্লাহ, 11 জন মা সবাই কে আলহামদুলিল্লাহ। একজন আর একজনের চেহারার দিকে দেখে, তুমি আলহামদুলিল্লাহ, খেজুর আমারও দিছে, সবাইকে আমারও দিছে। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে
দিয়েছিলেন আর বলছিলেন, আহা, পৃথিবীতে এমন একজন মহা আদর্শের স্বামী আমাদের মাঝ থেকে চলে গেল, যার কাছে আমরা ক্ষুধার্ত ছিলাম, কিন্তু কখনো মনে হতো না আমরা না খেয়ে আসি। যার ঘরের মধ্যে সিরা কাপড় পরেছিলাম, কখনো মনে হতো না আমরা সিরা কাপড় পরে আসি। যার ঘরের ভিতরে 1 মাস পর্যন্ত আগুন জ্বলতো না, তারপর আমরা স্ত্রীরা কখনো মনে করতাম না আমরা সুখের মধ্যে আছি। এত অনুপম চরিত্রের অধিকারী ছিলেন, এত সুন্দর আদর্শের অধিকারী ছিলেন আমাদের রাসূল রাহমাতুল লিল আলামিন। হাজিরিন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, বেশি লম্বা কথা বাড়াবো না। ভাইজান আমার, খন্দকের ময়দানে চলে যাবেন। নবীজি পাথরে আঘাত করলেন হাতুড়ি দিয়ে, 3টা খণ্ড হয়ে গেল। 10 ফিট চওড়া, 10 ফিট গভীর পাথর 3টা খণ্ডে বিভক্ত হওয়ার পরে নবীজি বললেন, সাহাবীরা রে, পার্সিয়ান সাম্রাজ্য আমাদের দখলে আসবে। সাহাবীরা আনন্দ করলো, কাফেররা, বেঈমানরা হাসে। আবার ওই পাথরে আঘাত করলেন নবীজি। নবুয়তের হাত এটা, নবুয়তের শক্তি নবীজির হাতে। পাথরে আঘাত করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা খণ্ড আরো 3টা করে খণ্ড হলো। আগুন বের হয়ে আসলো পাথরের খণ্ড থেকে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, রোম সাম্রাজ্য আমাদের দখলে আসবে। বর্তমান ন্যাটো বাহিনী ধরেন রোম সাম্রাজ্য আমাদের দখলে আসবে। বর্তমান যে ন্যাটো আছে, এটা রোম এম্পিয়ারের ভিতরেই ধরেন, এটা রোম এম্পিয়ার, ঠিক রোম সাম্রাজ্য, এরকম ন্যাটো বাহিনীর মতোই। বর্তমান তুরস্ক, এর আরো সঙ্গে ইউরোপের কিছু কিছু দেশ, আমেরিকা সহ এটা ন্যাটো জোট করছে, নাম দিয়েছে ন্যাটো। আমি নাম ন্যাটো গুলি, এটা শয়তান, এটা মুসলমান মারার কারখানা। হ্যাঁ, বিশ্ব শাসন করে ন্যাটো দিয়ে। ওদের কথা যে শুনবে তাদের সাথে বাণিজ্য করবে। বাংলাদেশ কথা শুনবে না, কালকে গার্মেন্টস বন্ধ করে দিবে। 24 ঘন্টা গার্মেন্টস বন্ধ, বাংলাদেশের অন্তত 50 লক্ষ নারী পুরুষ বেকার হয়ে যাবে। ওরা শুধু একটা ঘোষণা দিয়ে দিবে, আমরা বাংলাদেশের সাথে গার্মেন্টসের সেক্টরে কোনো ব্যবসা করবো না। তো 50 লক্ষ মানুষ বেকার। তো পরের দিন থেকে কি শুরু হবে? 1 মাস পরে ডাকাতি, খুন খারাপি, মারামারি, ধরাধরি শুরু হয়ে যাবে দেশে। আপনি কয়জনকে খাবার দিবেন? চাকরি নেই, বেতন নেই, তো কি করবেন আপনি? কলকাতা ওদের হাতের ভিতরে রেখে দিচ্ছে। কথা শুনবা না, কথা শুনবা আরো ভালো করবা। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। সিস্টেম রেখে দিচ্ছে ওরা, কথা শুনতেই হবে। ডলার আমার কাছ থেকে তো নিতেই হবে। ডলার নিবা না কেন? নিতে হবে। খুব ভালো করে শোনেন, এইগুলো অনেক বড় রাজনীতি। আমরা এগুলো অনেক কিছুই জানি না যে কি হয় পৃথিবীতে, কাদের ইশারায় এইভাবে চলতে থাকে। তবে একটা কথা শুনে রাখবেন, পৃথিবীতে ওরাই যতই ছোটা ঘোরাক না কেন, দিন শেষে আমার রব মুসলমানদের হাতেই বিজয় দেবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু সে আমির উমরা আমাদের মধ্যে নাই। আমাদের দেশে, পৃথিবীতে যত মুসলিমদের আমির এখন আছে, সব হলো মদপায়ী, আর সব কাফেরের সামনে মাথা নত করে নারী লুভি। আপনি ঠিক বললো ঠিক, না ঠিক বললো ঠিক। এই সৌদি আরব যারা থাকেন, একজন বাদশার বউ কয়টা? কত? কারো আছে 23টি। আচ্ছা, 23টা বউ দিয়ে একটা বেটা কি করে? এদিকে জিন না মানুষ না গরু না ছাগল? কি করে? হ্যাঁ, আমরা তো একটার জ্বালাই বাঁচি। কি বিপদের বিপদ! একজনের দাগটাই তো কুলাইতে পারি না। আল্লাহ বলছেন 4টে বিয়ে করতে পারো যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারো, নাহলে একটাই বালা। একসাথে কেন মারহাবা। সূরা নিসার 3 নম্বর আয়াতের দলিল এটা। আল্লাহ বলছেন নাহলে একটাই যথেষ্ট, আর বেশি ঝামেলা করো না। না, আল্লাহ নিষেধ করছে। হ্যাঁ, আল্লাহ নিষেধ করছে যদি 4 জন নিতে পারো সর্বোচ্চ, কিন্তু যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারো। বড় বউ একটু অসুন্দর, ছোটটা বেশি সুন্দর, এদের হলে খালি ঘুরবা আর বেশি বেশি মার্কেট করে দেবা, তা হইতো না। একবারে লেভেলে লেভেলে সমান দিতে হবে। বাংলাদেশের সিচুয়েশন এটা সম্ভবই না। আপনি কলিজা খাইতে দিলে তুমি ছোট্টরে দিয়েছ,
সত্য কথা দিয়েছি। প্যারা প্যারা, হ্যাঁ, সে ঘুমাইতে পারবেন না, বাথরুমে ঢুকলেও বিপদ, গোসলখানায় ঢুকলেও বিপদ, কাজে গেলেও বিপদ। আমার বসন্তের একজন শেষ পর্যন্ত নিজে গলায় দড়ি দিয়ে মরে গেছে, যা মরে গেলাম। হ্যাঁ, আমার বাসার পাশে, আমার বিল্ডিং এর পাশের বিল্ডিং, 2 বউর জ্বালায় শেষে গলায় দড়ি দিয়ে মরে গেছে, মরে গেলাম, যা তোরা সুখে থাক। তিতুল তিতে নিম তিতে তিতে পানের জ্বর, তার সাথে অধিক তিতা 203-এর ঘর রে, 203-এর ঘর। এই কাজ ভুলেও করেন না। বিডিরা কয় হুজুর মাশাআল্লাহ, আল্লাহ হুজুরে 100 বছর বাঁচে না হোক। হ্যাঁ, এরা মনে মনে যে দোয়া করতেছে মনে যে হুজুরে আল্লাহ 1 কোটি বছর বাঁচায় রেখে এই হুজুরি আপনার দরকার না। এই কাজ ভুলেও করেন না। আমি বাঁচার দোয়া দিয়ে দিতেছি। বিপদ বিপদ, অনেক বড় বিপদ। বাংলাদেশে চলতো না। খুব মনোযোগ দিয়ে শোনা যাবে না। হাজিরিন, বলো হুজুর কারণ কি? এবার মহিলাদের একটু দোষ দিয়ে যায়। বলে দোষ কি? 1 নম্বর দোষ, আমাদের মহিলারা কান কথায় পটু। কথা কন না কেন, জোরে বলেন। কান কথায় পটু। আর একটা আছে আলবো সন্তোষনি। জরিনার মায়া আমারে কইছে, তুই কিন্তু কারো কাছে কইস নে। অমুকে বলে কি করছে শুনছসনি, তুই কিন্তু কারো কাছে কইস না। হেতা আবার ওই কোনায় দৌড় দিয়ে কয়, আলবু শুনছসনি, মর্জিনার মায় কইছে, তুই কিন্তু কইস না। এইভাবে বাতাসের আগে সারা গ্রামে ছড়াই গেছে খবর। আমি নাম দিছি আনলিমিটেড রেডিও, ব্যাটারি ছাড়া বিবিসি সংবাদ। এইবার সেট করে আরে কি দোয়া করলাম শুনি নাকি। বিবিসি নিউজ, সারা দুনিয়ার সংবাদ ওনাদের কাছে আছে। ট্রাম্পের বউ কি করে তাও খবর আছে, এই খবর ওনাদের কাছে আছে। এরা খবর পায় কোথায় জানেননি? টিকটক। কি কথা কর না কে? অধিকাংশ টিকটকের রোগে আক্রান্ত, অনেকে স্টার জলসায় আক্রান্ত, জি বাংলায় আক্রান্ত। এই সমস্ত আবি জাবি পচা আন্দা গান্দা পাশা এগুলিতে আক্রান্ত হয়ে আমাদের নারী সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। মা বোনেরা মনে কিছু নিয়েন না। আগের নারীরা কোরআন শরীফ পড়তো, এখনকার নারীরা কোরআন পড়ে না, তারা জি বাংলা পড়ে। কোরআন তারা ভুলে যাচ্ছে, কোরআন ভুলে যাচ্ছে, কোরআন বলে যাচ্ছে। ওয়ারাতিলিল কুরআন তাশা, ভালো করে শুনে যাবেন। সেই দিন রাজা, মালদ্বীপের রাজা ডাক দিয়ে বলল 400 বছর আগে, হে আরব বণিক বুজুর্গ, তোমার কালেমার নাম কি? বলে আমার কালেমার নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা সেথা দোলে শিশু ইসলাম দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। এ মুসলমান, খুব মনোযোগ দিবেন। তখন রাজা ডাক দিয়ে বলল, হে জনগণ, যেই কালেমার কারণে, যেই ইমানের কারণে, যেই কোরআনের কারণে এই কঠিন বিপদ থেকে আমার রাজ্য বেঁচে গেল, আমরা বেঁচে গেলাম, তোমরা কি সেই কালেমা মানবানি? লোকেরা বলল, হ্যাঁ রাজা আপনি যা বলেন। তিনি বললেন, হ্যাঁ আমিও সেই কালেমা মেনে নিলাম। আমি একটা তথ্যের মধ্যে পেয়েছি, তখন 60 থেকে 70 হাজার মানুষ ছিল, সবাই একসাথে, মালদ্বীপের মানুষ একসাথে এক সময় এক মুহূর্তে আল্লাহর ওলির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন
মিন খাশিয়াতিল্লাহ। আমার রব বলেন এই কোরআন যদি আমি পাহাড়ে নাজিল করতাম, হুজুর আপনি দেখতেন এই পাহাড় আমি আল্লাহর ভয়ে গলে গলে বিস্মার হয়ে যাইত। এই কোরআন আমার আল্লাহ 23 বছরের জীবনে 22,000 বার জিব্রাইলের আগমনে, আহা 114টি সূরার বিন্যাসে 23টি পড়ার মাধ্যমে 6,666 আয়াতের বিন্যাসে আমার আল্লাহ কোরআন শরীফ তার নবীজির কালবের মধ্যে জমা করলেন। এই কোরআন পণ্যওয়ালা জাতি আমরা খাবারের মধ্যে ভেজাল দেই, খাবারে বিষ মেশাই, ফরমালিন মিশাই, ধোঁকা দেই, মিথ্যা কথা বলি, আমানতের খেয়ানত করি। বিশ্বাস না করলে আমাদের শ্রদ্ধেয় হযরত আমানত ভাইকে একটু টাকা পয়সা হাওলাত দিয়ে দেখবেন। তারপরে 6 মাস চলে যাওয়ার পরে আমানত ভাই বলবে ভাই দেবানে, এরপরে বলবে দেবানি। দোকানে বাকি দিয়ে দেখবেন 1 বছরও টাকা উঠে না, 10 বছরও টাকা উঠে না। কি কথা কন না কেন? বাকি নিয়ে চলে গেছে আর দেয় না, কয় দেবানে দেবানে দেবানে। জুতা শেষ, মোবাইল শেষ, টাকা শেষ। ফোন দিলে ভাই কই আছেন? কই যে আসি। কোন জায়গা? কই ঢাকা আসি। ঘরের ভিতরে শুয়ে রয়েছে, মেড ইন বাংলাদেশ। কি কথা কর না কেন? দুকায় 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 জিন্দেগি পার হয়ে গেল, আমাদের আমানত নষ্ট হয়ে গেল। নবীজি বললেন কিয়ামত শুরু হয়ে যাবে, খুব তাড়াতাড়ি কিয়ামত আসবে। কিয়ামতের আগে 85টা আলামতের কথা নবী বলে গেলেন। 1 নম্বর আমানত, আল্লাহ নবী বলেন অমাতুস সালাহ, আমার উম্মত নামাজ মেরে ফেলবে। 2 নম্বর আলামত হচ্ছে ওয়াদাউল আমানা, আমার উম্মত আমানত নষ্ট করে ফেলবে। আমানত থাকবে না, আমানতের খেয়ানত আসবে। শুনে যান আপনারা, ভালো করে শুনে যান। সে মহান আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন মালদ্বীপের সাগরের পারে। আমি তাদের জিয়ারত করে আসছি। সেই মাজার সুন্দর করে বানিয়ে ঘরের মধ্যে করে রাখছে। সেই মসজিদ এখনো আছে, যে মসজিদের 400 বছর আগে নির্মাণ করা হয়েছিল কাঠ দিয়ে। সেই মসজিদ এখনো আছে, আল্লাহু আকবার। সেই মিনারা এখনো আছে, যেই মিনারায় দাঁড়ায়া মুয়াজ্জিন আজান দিত, সেই মিনারা এখনো আছে। একটা কুয়া আছে, যেই কুয়া থেকে মিষ্টি পানি আসে। একসাথে বলবেন না মারহাবা। সেই মাজার জিয়ারত করতে গেলাম, পাশেই সামনেই প্রেসিডেন্ট হাউস, মাত্র কয়েকজন পুলিশ পাহারা দিতেছে। আমি বললাম এটা কি? বলে দেশের প্রেসিডেন্ট এইখানে থাকে। বলো আমাদের দেশের প্রেসিডেন্টে পাহারা দেওয়ার জন্য সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, এনআইসি, ডিবি, সিআইডি, আর্ম পুলিশ, আর কত কি আছে, 8টার কথা কেবল কইছি, আরো কিছু আছে কিনা জানি না। এসএসএফ আছে, স্পেশাল ফোর্স। তারপরও বাঙালি জুতা নিয়ে দৌড়াবে। বলে কারণ কি? এরা জনগণের জন্য কাজ করে না, এরা নিজেদের স্বার্থের জন্য কাজ করে। আসলে দলের স্বার্থ না দেখে আমাদের রাজনীতিবিদরা যদি দেশের স্বার্থ দেখতো, জনগণের স্বার্থ যদি তারা তাকাইতো, তাহলে আল্লাহর কসম এদেশের জনগণ আমাদের রাজনীতিবিদদেরকে আমরা নিজেরাই পাহারা দিতাম। এই কথা কর না কেন? ঠিক কিনা? হযরত ওমরকে জনগণ পাহারা দিল, হযরত আবু বকরকে জনগণ পাহারা দিল, হযরত উসমানকে জনগণ পাহারা দিল, হযরত আলীকে জনগণ পাহারা দিল। একসাথে বলবেন না মারহাবা। আহা, তাদেরকেও পাহারা দিত, তাদেরকে পাহারা দিত। এই জন্য ওই দেশের মানুষেরা, ওই দেশের যারা রাজনীতি করে, তারা সাধারণ মানুষ নিয়ে রাজনীতি করে। ও দেশে একটা বিড়াল যদি আপনি মারেন মামলা হয়ে যাবে, দেশের প্রেসিডেন্ট আপনাকে ছাড়াইতে পারবে না। ও দেশের পুলিশ প্রেসিডেন্ট ফোন দিলেও ছাড়বে না। যদি একটা বিড়ালও মেরে ফেলে দেন, আপনাকে ধরে নিয়ে যাবে। আপনার 14 গোষ্ঠীও আপনাকে বাঁচাইতে পারবে না। আপনার শাস্তি হবে, বিচার হবে। ওদেশে একটা কুত্তা মারলেও বিচার হবে, ওদেশের একটা কুকুর মারলেও বিচার হবে। ওদেশের বিড়াল মানুষ দেখলে পালায় না, না পালায় না। ওরা মানুষ দেখলে পালায় না, মানুষের কাছে চলে আসে, কারণ ওদের বিশ্বাস এই মানুষ আমাদেরকে মারবে না। আমাদের দেশের বিড়াল আমরা দেখলে পালায়, কারণ জানে বাঙালি কোন সময় লাথি চাবুর মারে ঠিক নেই। ওরা বিশ্বাস করে না আমরা। আমি যা কই সাচ্চা সাচ্চা কই ভাই, আমি বুঝের কথা কই। এরা বিড়াল আমরা বিশ্বাস করে না।
প্রিয় উপস্থিতি বন্ধু আমার, আল্লাহ আমাদেরকে সেই রসুলের চরিত্রবান আর তৌফিক নসিব করুন। জোরে বলেন আমিন। দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশত আজ। আল্লাহু আকবার। আমার নবী না আসলে দুনিয়া অন্ধকারে থাকতো, কথা কোন নাকি ঠিক কিনা? যদি কখনো আরবে যান, যারা হজ উমরায় গেছেন তারা দেখেছেন ইব্রাহিম খলিল রোড দিয়া গাইলে একটা পাহাড় জাবেল ওমর, জাবেল ওমর থেকে আরেকটু যদি সামনের দিকে আগান একটা পরিত্যক্ত জায়গা পাবেন। এই পরিত্যক্ত জায়গাটা কেন রেখে দেওয়া হয়েছে জানেননি? ওই পরিত্যক্ত জায়গাতে আগের মানুষেরা জীবন্ত নিজের কন্যা সন্তানকে কবর দিত, জীবন্ত কবর দিত। মামলা হতো না, বিচার হতো না, সালিশ হতো না, কোনো আইন ছিল না, বিচার ছিল না। যার কন্যা সে কবর দিয়েছে, সমাজ তাকে শাস্তি দিত না, রাষ্ট্র তাকে শাস্তি দিত না। এই কঠিন পরিস্থিতি থেকে মানুষকে বাঁচানোর জন্যে আমার আল্লাহ তার রসুলকে পাঠাইলেন মরুভূমির দেশে। আমার আল্লাহ তার নবীকে পাঠাইলেন মরুভূমির দেশে। মরুভূমির দেশে আল্লাহ নবীকে পাঠাইলেন। মরুভূমির দেশে নবীজি ফুল ফুটাইলেন। যে দেশের মাটির নিচে, যে দেশের মাটির ভিতরে কোনো গাছ হয় না, সেই দেশের মাটির উপরে আল্লাহ এমন নবীজি ফুল ফুটাইলেন, এমন ফুলের বাগান ফুটাইলেন, এমন ফুলের বাগান হয়ে গেল, সেই বাগানে তামাম দুনিয়া মুখরিত হয়ে গেল। এই জন্য কাজী নজরুল কত চমৎকার ভাষায় লিখলেন, দেখা মেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহারাতে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশত আজ, ধুলির ধরা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। কষ্ট হচ্ছে আপনাদের? তুই রসুলের আদর্শ আমাদের নিতে হবে, কথা কর নাকি ঠিক কিনা? আমার কথাটা একটু বুঝেন তো। আমি আপনাদের মাথায় পাগড়ি বান্ধা হুজুর, কথা ঠিক আছে না? আমার মাথায় কি আছে? পরনে কি আছে? গায়ে কি আছে? জুব্বা। গায়ে কি আছে? জুব্বা, বিরাট বড় জুব্বা। আপনারা মাঠে যারা আছেন, মাঠে যারা আছেন তাদের কারো মাথায় পাগড়ি নেই, কথা ঠিক আছে না? রাস্তা দিয়ে যাচ্ছি, টাঙ্গাইলের মোড়ে এক মহিলা দাঁড়ায়, বৃদ্ধ মা দাঁড়ায়, বলতেছে বাবা আমি 3 দিন ক্ষুধার্ত, বাবা আমার ঘরে খাবার নাই, 2টি এতিম নাতি বাচ্চা আছে, বাবা আমার কিছু খাইতে দেন। অ্যাটেনশন। আমি দেখে বললাম চাচি তুমি ভিক্ষা করার টাইম পেলে না, এই কথা বলে আমি চলে গেলাম। আরেকজন প্যান্ট শার্ট পরনেওয়ালা যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ওই যুবকের কাছে ওই বুড়িমা বললো বাবা আমি খুব ক্ষুধার্ত, আমার ঘরে এতিম বাচ্চা আছে, কিছু খাইতে দেন। তো ওই যুবকটা তাকে খাইতে দিল, তার বাসায় চাইল ডাল কিনে দিল। বলেন শ্রেষ্ঠকে, আমি না ওই যুবক? একসাথে বলেন, ডরায় কয়েন না, সত্য কথাটা বলেন। কে? আপনার কাছে মনে হচ্ছে ওই যুবক শ্রেষ্ঠ, কথা তো সত্য। বলে কেন? ইনসাফের জন্য। এই মানবতাবোধ, এই ইনসাফবোধ যদি আপনার অন্তরে থাকে তাহলে মনে রাখবেন আপনি যুগের শ্রেষ্ঠ, জগতের শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক না? আপনি আল্লাহর কাছেও শ্রেষ্ঠ। যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে,
যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। এই জন্য আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি হুকুম দিয়েছি বান্দা দুনিয়াতে তুমি ইনসাফ প্রতিষ্ঠিত করো। বাংলাদেশের 64,000 গ্রামের অধিক গ্রামে নেই বিচার হয় না। চোখ দেখে, মাপ দেখে, পয়সা দেখে, অর্থ দেখে, ক্ষমতা দেখে, বংশ দেখে বিচার হয়, গরিব মানুষের বিচার হয় না। কথা বল ঠিক কিনা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি নির্দেশ দিয়েছি ইনসাফ প্রতিষ্ঠিত করো। স্যার খলিফা ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন।